1 জানুয়ারি 2026 আমি অবশ্যই পড়তে বসবো। প্রত্যেকটা দিন আমাদের কিছু একটা প্রবলেম অবশ্যই থাকাটা জরুরি। আমি যদি রাখতে পারি তোমরা অবশ্যই পারবে। তো লেটস গেট স্টার্টেড। রিমেম্বার ইওর গোল। বাদ বাকি কারোর কথা শোনো না, তুমি নিজেকে অবশ্যই ডাইভার্ট করো। সো হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। প্রথমত তো বলে দিই, আমার মাথায় এরকম মাফলার দেখতে পাচ্ছ। আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আমি আর মাফলার খুলে ভিডিওটা করছি না, এইভাবেই ভিডিওটা করছি। তো কেমন আছো তোমরা সবাই? সবার আগে তাই বলো। সবার ফার্স্টে তো বলে দিই, আমাদের এখানে প্রচুর পরিমাণে নয়েজ, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে আর আমার ভয়েসের দিকেই ফোকাস দেবে। তো আজকে একটু হ্যাপিলি ভিডিওটা করছি, কারণ আজকে আমাদের বাড়িতে কেউ নেই। তো আমার মনের মতন করে একটু ভিডিওটা করতে পারবো, কোনো রকম কোনো ডিস্টার্ব করার কেউ থাকবে না। না আছে, আমার মা গেছে একটুখানি পাশের বাড়িতে 10 মিনিটের জন্য, তার মধ্যে আমার ভিডিও আশা করি হয়ে যাবে। আর সবাই তো বাদ বাকি যার যার কাজে। তো যাই হোক, নতুন বছরের জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করে থাকি, বাট নিজের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট করি না। আমরা সবাইকে হয়তো উইশ করি হ্যাপি নিউ ইয়ার, বাট হ্যাপিলি কি সেই নিউ ইয়ারটা আমরা স্টার্ট করি না, কারণ আমরা যেভাবে থাকি সেইভাবেই নতুন বছরে আবার স্টার্ট করে দিই। বাট কিছুটা নিজেদের মধ্যে আশা করি স্টুডেন্ট লাইফে ইমপ্রুভমেন্ট করাটা ভীষণই জরুরি। সো আমি কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সব থেকে বেশি ডিমান্ড ছিল এই বছরের শেষে যে 2026 সালের একটা রিসেট রুটিন দাও দিদি। তো ফাইনালি আই এম ব্যাক উইথ আ নিউ ভিডিও। চলো তাহলে 2026-এ কি কি ইমপ্রুভমেন্ট আমাদের প্রয়োজন, কোন কোন গুড হ্যাবিটগুলো আমাদের ইনক্লুড করা দরকার, সমস্ত কিছু তাহলে ডিসকাস করা যাক, যেগুলোর জন্য তোমরা তাহলে নিজেকে এমনভাবে বিল্ড আপ করতে পারবে যাতে 2026 সালটা যেন তোমাদেরই বছর হয়। আর সত্যি আমি ভেবে দেখলাম যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই বছরের শেষে থাকাটা জরুরি। আমি যদিও চেয়েছিলাম আর একটা দিন যদি এই ভিডিওটা আগে দিতে পারতাম সব থেকে ভালো হতো, বাট আর 2 দিন পরে যদি দিই আর এই ভিডিওটার কোনো ডিমান্ড থাকবে না। অনেকেরই বছরের শেষে একটা জিনিস আমি শুনতে দেখি যে না, এই বছরটা আমার একদমই ভালো যায়নি, এই বছরটা মা 5টা মিনিট দাঁড়াও। তো অনেকেরই একটা বক্তব্য আমি সবসময় দেখি বছরের শেষে যে 2025 সাল বা এত সাল আমার একদমই ভালো যায়নি, কারণ এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে, এগুলো না হলে আই থিঙ্ক ভালো হতো। বাট আমার মনে হয় প্রত্যেকটা বছরে প্রত্যেকটা দিন আমাদের কিছু একটা প্রবলেম অবশ্যই থাকাটা জরুরি, যেখান থেকে তুমি হয়তো সেই জিনিসটা শিখতে পারবে যে হ্যাঁ কোন কোন ভুলগুলো করেছিলে। তুমি 2025 সালে ভেবে দেখো যে কোন কোন ভুলগুলোর জন্য তোমাকে পস্তাতে হয়েছে, যেগুলো আশা করি তুমি 2026 সালে নিয়ে যাবে না এগিয়ে। তো সেগুলো তো ইমপ্রুভমেন্ট হচ্ছেই। তো আমার মনে হয় প্রত্যেকটা বছর খারাপ হোক ভালো হোক সেগুলো থেকে আমাদের অবশ্যই কিছু শিক্ষা কিন্তু আমরা পেয়ে যাই, যার জন্য নতুন বছরের জন্য আরো বেশি স্ট্রং হয়ে যায়। তাই বলে শুধু প্রত্যেকের বলে না, আমারও কিন্তু 2025 সালে যেমন ভীষণ ভালো কেটেছে সেরকম ভীষণ খারাপও গেছে। বেশ কিছু খারাপ মানুষের সাথে আলাপ হয়েছে, বেশ কিছু মানুষের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, বাট আমি নিজেকে প্রচুর গ্রো আপ করতে পেরেছি 2025 সালে, সেটা আমি কখনোই ভুলবো না। 2025 সালটাই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজড করেছি, তার সাথে কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট করেছি, 15K প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছি। আর তাছাড়া তো আরও নতুন নতুন সুখবর তোমরা পাবেই, তো তোমাদের জন্যই সেগুলো হয়েছে বেসিক্যালি। তো আমার মনে হয় প্রত্যেকটা বছরে যেমন আমরা প্রচুর কিছু গেইন করি, তার সাথে লসও করি। হ্যাঁ আমিও লস করেছি, আমার ওয়েটটাকে লস করে ফেলেছি। যেখানে আমার ছিল 54, সেখান থেকে আমি চলে গেছি 48। এর থেকে বড় লস আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ আমার মনে হয় এই জিনিসটাকেও আমাকে 2026 সালে আর কি ইমপ্রুভমেন্ট করাটা ভীষণই জরুরি, সেটা হচ্ছে সেলফ কেয়ার। এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। তবে আমার মনে হয় প্রত্যেকটা প্রবলেম থেকে নিজেকে অন্তত পক্ষে শেখানো যে না এই জিনিসটা আর সেকেন্ড টাইম হবে না। তো এই জিনিসটা নিজের মাথা থেকে সরিয়ে দাও যে না এই বছরটা খারাপ গেছে, তো এই বছর যেন আর ফিরে না আসে, তো পরের বছর নিজেকে ভালো করব, এটা বাদ দাও। যেই সালটা যখন থাকে সেই বছরটা তোমাকে নিজেকেই গেইন করতে হবে, সব কিছু নিজেকে শিখতে হবে। তো আমি বেশ কিছু টপিক তো আমার ডায়েরিতে লিখে নিয়েছি যে হ্যাঁ এই জিনিসগুলো আমি 2026-এ নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করতেই হবে। তো ফার্স্ট টপিক রেখেছি আমি হচ্ছে গ্লো আপ। এই গ্লো আপ কিন্তু সেই বিশাল নিজের গ্লো আপ করা সেই সব কিছু কিন্তু না, নিজেকে ভেতর থেকে এনহ্যান্স করা, যে নিজেকে প্যাম্পার করা আর কি।
এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে নেগলেন্সি করি, যে নিজের যত্ন কখনোই নিই না। এমনকি এখনও দেখো মুখে একটা ক্রিম মাখিনি, ঘুম থেকে উঠে জাস্ট মুখটা জল দিয়ে ধুয়ে আমি চলে এসেছি ভিডিও করতে। হ্যাঁ, টিউশন গেছিলাম মাঝখানে, সেখান থেকে এসে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এখন বাজে 11:30 থেকে 12টা, আর আমি এখনই আমার ব্রেকফাস্টটা করলাম। তার মানে বুঝতে পারছো কতটা নেগলেন্সি নিজের প্রতি। আর সেখানেই হচ্ছে আমার ওয়েট লসের সব থেকে বড় কারণ, যে আমি খাওয়া দাওয়া ঠিক মতন করি না। তো এই জিনিসগুলোকে আমার গ্লো আপ করতে হবে, যে না, নিজেকে সবার আগে ইমপ্রুভমেন্ট করো, তারপর বাদ বাকি সবার কথা চিন্তা করো। তারপর রিসেট, অবশ্যই রিসেটটা তো 2026 সালে করতেই হবে। 2025 সালে আমরা প্রচুর পরিমাণে ভুল করেছি, সব কিছু আমরা নিজের মতন করে চালিয়েছি। এবার 2026 সালে নিজেদের ব্রেনটাকে চালাও, অন্য আদার্স কিচ্ছু না, বাকিদের কথা তো একদমই না। নিজেদের ব্রেন যেটা বলছে সেটাই করো, ভুল হলেও সেটাই করো, তার থেকে নিজেকে অনেক কিছু তো শিখতে পারবে। তারপর হচ্ছে প্ল্যানার ডায়েরি। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি প্ল্যানার ডায়েরি কিন্তু নিজের জন্য অর্ডার করেছি। আমার মনে হয় একটা কালারফুল মোটিভেশনাল ডায়েরি অবশ্যই প্রত্যেকের থাকা জরুরি। এইরকম ডায়েরি তো আমরা প্রত্যেকে ইউজ করেইছি, মানে আমার মনে হয় এই ডায়েরি এমন কেউ নেই যে ইউজ করেনি, যেটা মোটামুটি 2025, 24, 26 সব থাকবে একসাথে। বাট এরকম প্রচুর বোরিং লাগে এখন। আমার মনে হয় একটু নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু মোটিভেশনাল কালারফুল ডায়েরিটা অবশ্যই থাকাটা জরুরি। তো সেই জন্যই কিন্তু আমিও ফ্লিপকার্ট থেকে এই দুটো ডায়েরি অর্ডার করে দিয়েছি, যেটার একটাতে আমি প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিনে কোন কোন সাবজেক্টগুলো কত পৃষ্ঠা পড়ছি, কোন কোন চ্যাপ্টার, সমস্ত কিছু ইনক্লুড করব। তাহলে কোন চ্যাপ্টারে আমার ঘাটতি আছে, তাছাড়া কোন দিনে কতটা আমি পড়ছি, কোন দিনে পড়লাম না, সমস্ত কিছু আমার একেবারে হিসাব থাকবে। তাহলে ধরো জানুয়ারি মাসের শেষে গিয়ে আমি বুঝতে পারবো যে আজকে মানে এই মাসটায় আমি কোন কোন দিনগুলোতে পড়িনি, তাহলে তখন এমনি তোমাদের হিসাবে বেরিয়ে যাবে তাহলে কতটা তোমাদের স্টাডিতে ঘাটতি আছে। আর আরেকটা ডায়েরিতে আমার ভিডিওর স্ক্রিপ্টগুলো লিখবো, মানে কোন দিনে কোন ভিডিওগুলো আপলোড করব। অনেকগুলো তোমরা ভিডিওর টপিক দাও যেগুলো আমি সরি টু সে আমি ভিডিও করতেই পারি না, তোমরা অনেকে রাগও করো। কোনো জিনিস লেখার সময় অবশ্যই ফার্স্ট পেজটা আমাদের চোখে পড়ে, তখন যখন সেই মোটিভেশনাল জিনিসগুলো লেখা পড়বো, তবে হ্যাঁ আছে কিছু তো আছে আমার মধ্যে, তো চল লেখা শুরু করি, ঠিকঠাক একটা লেখা হবে অন্ততপক্ষে। আর এইরকম ডায়েরি দেখলে আর ঠিক আছে দেখি, হবেই কি হবে না পরে দেখা যাবে, এরকম। আমার মনে হয় রিসেট কিছু কিছু জিনিস তোমাদের এখন থেকে পারচেস করে নেওয়া উচিত নতুন বছরের জন্য। যদিও আমার আরেকটু আগে এই জিনিসটা তোমাদেরকে বলা উচিত ছিল। বেশ কিছু গ্লো আপ, জাস্ট ফর এক্সাম্পল, যেমন রুম ক্লিনিং। এই জিনিসটা তো আমার সব থেকে বাজে হ্যাবিট। আমি নিজের ঘরটা নিজেই ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না, মানে এতটা লেজি হয়ে যায় আমি নিজের ঘর, এমনকি নিজের জামা কাপড়ও। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি মাকে দিয়েই ধোয়াই মাঝে সাঝে। তবে এই জিনিসটা আমার মনে হয় 2026 সালে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করা উচিত। নিজের ঘরটাকে ডেইলি অন্ততপক্ষে পরিষ্কার করা না গেলেও 2 দিন পর পর অন্ততপক্ষে যেন আমি পরিষ্কার করতে পারি। হ্যাঁ, লিটারালি আমি 1 মাস 2 মাস পরে গিয়ে ঘর পরিষ্কার করি। হ্যাঁ, ভিডিও করার সময় তোমাদের সাথে দেখাই, বাট তারপর পরই জানি না কেন ভীষণ গুলিয়ে যায়। তো এই জিনিসটা আমাকে 2026 সালে ইমপ্রুভমেন্ট করতেই হবে, সেটা হচ্ছে রুম ক্লিনিং। বেশি বেশি করে জল খাওয়া, ওয়াটার ইনটেক। এই জিনিসটার জন্যই আমি এরকম মোটিভেশনাল একটা বোতল কিনে নিয়েছি, যেটা হচ্ছে 2 লিটারের। আর তার সাথে সাথে তো প্রচুর মোটিভেশনাল স্পিচ লেখা আছে। রাইজ অ্যান্ড শাইন, লেটস গেট স্টার্টেড, রিমেম্বার ইউর গোল, কিপ ইট আপ হাফ ওয়ে দেয়ার, ইউ ক্যান ডু দিস, আর ডু নট কোয়াইট নাও, অল ইন আ ডেজ ওয়ার্ক। মানে প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণই সুন্দর, তার সাথে টাইম টু টাইম সবই লেখা আছে। 7 AM এই পর্যন্ত জল খেতে হবে, 8 AM এই পর্যন্ত, 9 AM এরকম করে পরপর লেখা আছে। আর এখন দেখতে পাচ্ছ অলরেডি 1 PM এর বেশি কিন্তু আমি জল খেয়ে ফেলেছি, 3 PM এ চলে গেছি। বাট এখন বাজে 11:30, কারণ আমি চেষ্টা করি টাইমের আগেই জলটা শেষ করতে, যেহেতু এটা 2 লিটারের। তো সারাদিনে একটা মানুষের অন্তত পক্ষে 3 থেকে 3.5 লিটার জল তো অবশ্যই খাওয়াটা জরুরি। বাট আমি আস্তে আস্তে সেটা যেহেতু ইমপ্রুভমেন্ট করছি, রাতের মধ্যে এটা তো শেষ হয়ে যাবে, আবার ঘুরে নেবো, এই পর্যন্ত শেষ করে তারপর ঘুমিয়ে যাবো। তো আমার এই বোতলটা কেনার পর আমি নিজের মধ্যে জল খাওয়ার ইমপ্রুভমেন্টটা তো ভালো মতন করে ফেলেছি 2026 সালের আগে। আর 2026 সালে পড়তে পড়তে আরো বেশি করে সেটা ইমপ্রুভমেন্ট করবো। আর এর সাথে তো দেখেছিলে তোমরা নিশ্চয়ই শর্টসে, এটা 3টেরই একটা কম্বো, যেটা আমি অর্ডার করেছিলাম মাত্র কম প্রাইসে, যেটা তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। তো এটা তো আমি ভেবেছি কোথাও টিউশন গেলে, কলেজ গেলে অবশ্যই এটা ইউজ করব। এটা কি করবো এখনো ভেবে দেখিনি, তবে এটা ভীষণই কিউট, জাস্ট অসাম। এটাতেও টাইম এমনকি মোটিভেশনাল জিনিস লেখা আছে, প্রত্যেকটাতেই আছে। আর এটা তো অবশ্যই বাইরে আমি নিয়ে যেতে পারবো, বাট এটা আমার ঘরের সব থেকে বেটার। আমি যেখানে সেখানে এটা হ্যাঙ্গিং করে নিয়ে যেতে পারি, এটা আমার সব থেকে বেশি বেনিফিট বলতে পারো। কারণ জলের বোতল দেখলে এরকম করে ধরে নিয়ে যেতে একদম ভালো লাগে না, তার থেকে এরকম নিয়ে যাই। আর তার সাথে আমার ডায়েরি তো আছেই। আর তোমরা তো জানোই আমার ছাদ হচ্ছে সব থেকে প্রিয়তম জায়গা, সেখানে গিয়ে আমি এরকম লিখতে থাকি ডায়েরিতে, কিছু হয়তো স্ক্রিপ্ট লিখলাম বা নিজের মনের কিছু, আর তার সাথে একটু জলও খেয়ে নিলাম।
তো এই ইমপ্রুভমেন্টটা তো আমি এখন থেকেই নিজের মধ্যে করে ফেলেছি। আই থিঙ্ক 2026 সালে এইটার প্রবলেম আমার হবে না। সো এইভাবে আমার মনে হয় আমি যেমন তোমাদেরকে বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করছি, তোমাদেরও আমাকে কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার, এরকম অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে না আমি যেটা বলছি সেটাই ঠিক, তোমরা কিছুই বলতে পারবে না, এরকম কিচ্ছু নেই। বরং আমার মনে হয় একে অপরকে যখনই আমরা কিছু শেখাবো সেটা কিন্তু দুজনেরই গেইনের দিকে যাবে। তো আমি তো যেগুলো বেসিক্যালি আমার কমন প্রবলেম সেগুলো নোট ডাউন করে নিয়েছি 2026 সালে আমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করবো বলে। তো তোমাদেরও এমন কিছু প্রবলেম আশা করি আছে যেগুলো আমি স্কিপ করে গেছি, সেগুলো অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানিও। তাহলে আমিও যখন সেগুলো দেখতে পাবো তাহলে আমিও ভাববো যে না হ্যাঁ এটাও তো আমাকে ইমপ্রুভমেন্ট করাটা উচিত। আর আমি জানি আমার ভিডিওটা দেখতে দেখতে অনেকেই ভাবছো যে ভিডিওর শেষে খাতা পেন নিয়ে বসে যাবে যে হ্যাঁ আমার 2026 সালে অ্যাকচুয়ালি কোন কোন ইমপ্রুভমেন্ট করাটা দরকার, সেগুলো অবশ্যই তোমরা লিখবে আমি জানি। আর যদি তোমরা না ভাবো অবশ্যই সেটা করো, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে হ্যাঁ আমার মধ্যে তো এই জিনিসগুলো সত্যি ইমপ্রুভমেন্ট করাটা জরুরি। তো সেটার জন্য আর বেশি তো দেরি নেই, মাত্র আর 2 দিন হাতে আছে, 2 দিনও না, আজকে হয়তো 13th ডিসেম্বর, তো 31 ডিসেম্বরের মধ্যে তোমরা প্রত্যেকে নিজেদের একটা এরকম ডায়েরি তৈরি করে ফেলো যের মধ্যে সমস্ত কিছু লিখে ফেলো। আর অবশ্যই আমার কমেন্টেও দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমারও কিছু বাদ গেল কিনা। তারপর হচ্ছে হোম ওয়ার্কআউট। হ্যাঁ আমার মতন এই যে অনেকেরই দেখি যে জিম জয়েন্ট করে, তো আমার মনে হয় জিম জয়েন্ট করার থেকে হোম ওয়ার্কআউট বেস্ট। কারণ হচ্ছে জিমে যাওয়া মানে কিছুটা হলেও তোমাকে আগে থেকে প্রিপারেশন রাখতে হবে। তবে আমি কখনোই এগেইনস্টে কোনো কিছু যাচ্ছি না, জিমে অবশ্যই যাওয়া ভালো, কিন্তু আমার মনে হয় তার সাথে অনেক কিছু হেলদি হ্যাবিটস আমাদের রাখতে হয়। বাট মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে সেগুলো একেবারে পসিবল হয় না, আর আমারও সেগুলো পসিবল না বলে তোমাদের সেই জন্য আমি সাজেস্ট করবো না। আমার মনে হয় হোম ওয়ার্কআউট মানে যেগুলো আর কি তোমাদের সবসময় আমি ভিডিওতে দেখায় সেগুলোই ঠিক আছে, ওগুলোই হালকা পাতলা এক্সারসাইজ করলেই ঠিক আছে। বেশ কিছু গুড হ্যাবিট অ্যাডপ্ট করা। আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে আমলকি। একটু অবাক লাগছে বাট আমলকি কিন্তু আমাদের ভেতরে যদি কোনো সিরিয়াস কোনো মানে প্রবলেম থাকে, কন্ডিশন বা কোনো ডিজিজ থাকে, সেটাকে কিন্তু ক্লিন করতে আমলকি ভীষণই হেল্পফুল। তার সাথে নিম পাতা, বাট নিম পাতা আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল নেই, তবে আমলকিটা আমি ভালো মতন কিনতে পারি বাজারে গিয়ে 10 টাকা বা 20 টাকা দিয়ে। তো সেটা আমি প্রতিদিন একটা করে ইনটেক করার চেষ্টা করছি, যেটা আমি 2 দিন 3 দিন এখন অবধি ট্রাই করেছি। আর আশা করি 2026 সালে গিয়েও আমার প্রবলেমটা হবে না। তো প্রতিদিন এরকম কিছু একটা জিনিস তোমরাই ভাবো যে কোন জিনিসটা তোমাদের মধ্যে অ্যাডপ্ট করা উচিত। আমি যেমন আমলকিটাকে ভেবে নিয়েছি, তোমরাও চাইলে সেটা করতে পারো। এটা হয়তো তোমাদের একটুখানি হাস্যকর মনে হতে পারে, একটুখানি কেমন মনে হতে পারে, বাট আমার মনে হয় এই গুড হ্যাবিটটা আমার মধ্যে অবশ্যই অন্ততপক্ষে আর কারোর কি হোক না হোক আমার মধ্যে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করা জরুরি। সেটা হচ্ছে মুভি। মুভি আমি একদমই দেখি না। আমি 2026 সালে পা দিতে চলেছি আর কি, এত এজ হওয়া পর্যন্ত আমি এখনো পর্যন্ত মুভি দেখে কিছুই আমি মুভি দেখতে পারলাম না। প্রত্যেকে ধরো এই যে গসিপ করে, যখন ধরো টিউশনে গেলে যে এই মুভিটা দেখেছিস, এই পার্টটা সব থেকে বেস্ট ছিল, যাই বলিস, বা এই মুভিটা দেখেছিস, সেখান থেকে কিন্তু এই জিনিসটা ভালোই শেখা যায়। তখন আমি না সেই মাঝখানে বসে কেমন একটা, আমি কেন মুভিটা দেখলাম না, আমি তাহলে একটু বলতে পারতাম ওদের হ্যাঁ ঠিক ঠিক এই পার্টটা সব থেকে বেস্ট ছিল। বাট বেশ কিছু এডুকেশনাল মুভি আছে যেগুলো দেখলে কিন্তু তোমরা নিজেদের মধ্যে বুঝতে পারবে অনেক কিছু। তোমরা লাইফে প্রচুর কিছু আমরা প্রবলেম ফেস করি যেগুলো অ্যাকচুয়ালি আমরা সেটাকে প্রোটেক্ট করতেই পারি না। হ্যাঁ কিছুদিন আগেও এমনকি আমার সাথে এমন একটা প্রবলেম হয়েছিল যেটার জন্য আমি সবার কাছে হেল্প চেয়েছিলাম, যেরকম এই প্রবলেমটা হচ্ছে, তুই কি কিছু আমাকে সাজেস্ট করতে পারবি? তো ওরা প্রত্যেকে আমাকে একটা কথা বললো, এই জন্য তোকে বলি মুভিটা দেখ, মুভি দেখলে তোর আজকে এই প্রবলেমটা হতো না। কারণ এই সিম্পল জিনিসগুলো অবশ্যই মুভিতে আগে থেকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়, যাতে আমরা সেই জিনিসগুলোকে একেবারেই ফেস না করি, বা ফেস করলেও ভালো করে সেটাকে প্রোটেক্ট করতে পারি। তো মুভি দেখাটাও আমার মনে হয় নিজের মধ্যে গেইন করব। মিনিমাম সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন একটা করে মুভি দেখবো। অ্যাকচুয়ালি আমার মুভি দেখতে একদমই ভালো লাগে না, ভীষণ পরিমাণে কি জানি ঘুম পেয়ে যায়, তারপরে বোরিং লাগে। বাট এই ইমপ্রুভমেন্টটা তো করতেই হবে। আর বেশ কিছু ভালো ভালো বই, হ্যাঁ বই রিডিংটা আমি চাইলে করতে পারবো, বাট মুভিটা আমাকে অভ্যাস করতে হবে। অবশ্যই এডুকেশনাল মুভি, যে কোনো ফালতু কিছু দেখলে কিন্তু হবে না। আর শিনচ্যান নোবিতা এগুলো তো আছে, বাট মুভিটা আমাকে দেখতেই হবে। তো এই জিনিসটা আমি নিজের মধ্যে অ্যাডপ্ট করবো। কন্টেন্ট ক্রিয়েটারদের অবশ্যই জরুরি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। হ্যাঁ কনসিস্টেন্সি আমি মেনটেন করা মোটামুটি এই 2025 সালের শেষের দিকে পুরো নষ্ট করে ফেলেছি বলতে পারো। মানে আগে প্রথম দিকে জানুয়ারি থেকে আই থিঙ্ক অগাস্ট পর্যন্ত আমি এতটা কনসিস্টেন্সি মেনটেন করতাম প্রত্যেকটা কাজে। হ্যাঁ কলেজ যেতাম, টিউশন যেতাম, ভিডিও করতাম, স্ক্রিপ্ট লিখতাম, ভয়েস ওভার দিতাম, সব একা হাতে করতাম। তখন এত প্রবলেম হতো না। প্রত্যেক দিন স্যাটারডেতে 5:30 PM আমি ভিডিও আপলোডও করতাম, আপলোড করেই আমি পড়াতে চলে যেতাম। হ্যাঁ টিউশনও পড়াতাম।
বাট এখন আমি জাস্ট বাড়িতে বসে আছি, তাই এত কিচ্ছু করছি না। আমি ভিডিও এমনকি এডিটিং করছি না, কিছুই করছি না। ভিডিও পড়ে আছে, 10 দিন পরে ভাবছি ঠিক আছে করবো। তো শুধুমাত্র যে ভিডিওর ক্ষেত্রেই কনসিস্টেন্সি তা কিন্তু নয়, আমার পড়াশোনা মানে স্টাডিতেও প্রচুর পরিমাণে ব্রেক হয়ে গেছে। যেটা বললাম যে ডিসেম্বরের দিকে এসে আমি প্রচুর পরিমাণে লেজি হয়ে গেছি, সেই জন্য আমাকে কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করতে হবে। 1 জানুয়ারি 2026-এ আমি অবশ্যই পড়তে বসবো। হ্যাঁ, ওই দিন সবাই আমরা মজা করি, বাট আমার ওই দিনটা ইচ্ছে আমি পড়তে অন্ততপক্ষে বসবই। কারণ কি, আমার মনে হয় যে প্রথম দিন নিজেকে যেভাবে আমি নিজেকে তৈরি করব, রুটিন অনুযায়ী চালাবো, আমার মনে হয় 2 জানুয়ারিতেও সেটা অবশ্যই আমার মধ্যে ইনটেক করতে পারবো। আমি জানি প্রত্যেকটা দিন সেম হবে না, বা বছরের মিডিলের দিকে এসে হয়তো কিছুটা আমি ইগনোর করব, বাট আমার মনে হয় যে দিনটা বর্তমানে আছে, মানে আজকে আমি যে দিনে বসে আছি, সেই দিনটা অন্ততপক্ষে ইমপ্রুভমেন্ট করি। নেক্সট দিনে দেখা যাবে। ব্যাস, ইমপ্রুভমেন্ট প্ল্যানার, ডায়েরি, যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে ফেলেছি। আমি এই ভিডিওটা আবার 2026 সালের একদম 31 ডিসেম্বরে দেখব, এবং আমি দেখার পর নিজের মধ্যে কি আমি ইমপ্রুভমেন্ট করতে পারলাম, কোন গোলগুলো অ্যাচিভ করতে পারলাম, সেগুলো অবশ্যই আমি দেখব। আর বুঝতে পারবো যে এই ভিডিওটা দেখে যে না, আমি সত্যি কি পারলাম, নাকি জাস্ট হেলাফেলায় কাটিয়ে দিলাম এই বছরটা, সেটা আমি নিজে দেখতে পাবো যাতে। আর ডায়েরিটাও তোমাদেরকে একদম ডিসেম্বরের শেষের দিকে শো করব, যা মানে 2026-এ। তো আমার মনে হয় সেম ভিডিওটা আমার একদম 2026 সালের শেষের দিকে প্রয়োজন হবে। আর আমি দেখব, নিজেকে ভরসা করি যে হ্যাঁ আমি পারবো। এইটুকু নিজের প্রতি ভরসা রাখো, আমি যদি রাখতে পারি তোমরা অবশ্যই পারবে। তো সবার ফার্স্টে তো আর কিছু করো বা না করো, যেটা বললাম, ডায়েরি নাও, যদি না থাকে অবশ্যই পারচেস করো। 100-200 টাকার মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। আমার মতো নিজে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই ডায়েরিতে অবশ্যই নিজেদের যেগুলো ইমপ্রুভমেন্ট করাটা জরুরি সেগুলো এখনই নোট ডাউন করো। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট যেরকম থাকবে সেরকমই কিন্তু তুমি গ্রো আপ করবে। ইউটিউবে সবসময় এডুকেশনাল চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এমন কিছু আউফাউ চ্যানেল সাবস্ক্রাইব করো না যাতে তোমার ফিডটা পুরো ভরে থাকে সেই সবে, আর তোমার ফোকাসটা ওই দিকে চলে যায়। তো এই ছিল আজকে আমার ভিডিওতে কিছু কনসিস্টেন্সি, মেনটেনেন্স, কিছু ডায়েরি, প্ল্যান, গুড হ্যাবিট। তো চলো, তোমরা 2026 সালে কোন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করবে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা একটু চেঞ্জ ছিল কিছুটা, তবে আমার মনে হয় তোমাদের জন্য এটা অনেক বেনিফিট দেবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন বছরে নতুনভাবে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো, আর তার আগে তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানিয়ে রাখছি। নতুন বছর ভালো করে কাটিও, আর নিজের প্ল্যানটাকে নিজের মতন করে চালিও, বাদ বাকি কারোর কথা শুনো না। তুমি নিজেকে অবশ্যই ডাইভার্ট করো, অন্যের কথা শুনে নিজেকে একদমই এগিয়ে নিয়ে যেও না। তো এই ছিল আজকের ভিডিওতে। তো চলো, টাটা অ্যান্ড বাই বাই। আজকের পুরো ভিডিওটার জন্য এই হচ্ছে আমার সেটআপ। একে অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার এই ফোনটাকে এখানে ধরে রাখার জন্য। আমার রিং লাইটের অবস্থাটাও ভীষণই খারাপ, আর এই অবধি ছাড়াও নিচে নামতে পারে না, যার জন্য আমাকে এই সেটআপটা ইউজ করতে হলেও। ভবিষ্যতে যদি আরেকটুখানি গেইন করতে পারি আমার সাবস্ক্রাইবার আর আমার চ্যানেলটাকে, অবশ্যই নিজের টাকা দিয়ে একটা এরকম সেটআপ কিনতে হবে ঠিকঠাক, নাহলে যে কোনো মুহূর্তে আমার ফোন ওখানে পড়ে যেতে পারে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমরা থাকলেই আমার পাশে অনেক।